আরামবাগে ফের বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন ৮ কর্মী। এবার আরামবাগ পৌরসভার কালীপুরের ১২ নম্বর ওয়ার্ডের মৃত বিজেপি কর্মী আমির আলী খানের ভাই সাবির আলী খান সহ বেশ কয়েকজন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিলেন। মুখ্যমন্ত্রী সভার আগের দিন মঙ্গলবার আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর হাত ধরে তৃণমূলে যোগদান করেন বিজেপি কর্মীরা। সাবির আলী খানের দাবি, বেশ কয়েক বছর আগে কালীপুরে আমির আলী খান ওরফে লকাইকে খুন করে হত্যা করা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় গ্রেপ্তারও হয় বেশ কয়েকজন। আরামবাগ লোকসভা নির্বাচনের মুখেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তার ভাই সহ ওই এলাকার বেশ কয়েকজন। এদিন যোগদানের পর আমির আলী খানের ভাই সাবির আলী খান একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে নাম না করে ক্ষোভ প্রকাশ করেন। এ বিষয়ে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন, বিজেপির নোংরা রাজনীতি সহ্য করতে না পেরে তৃণমূলে এলেন। লোভ দেখিয়ে কাউকে কোনোদিন দলে রাখা যায় না। এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে রুচিতে বাঁধে বলে দাবি করে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ বলেন, টাকা দেওয়ার কথা কখনোই হয়নি, আর যদি হয়ে থাকে তার প্রমাণ দেখাক। এমনকি যারা এতদিন বলে আসছিল আমির আলীকে তৃণমূল খুন করেছে, তারা আজ তৃণমূলে যোগ দিয়ে পাল্টি মেরে বিজেপির ওপর দোষারোপ করছে। এটা লজ্জার বিষয়। আর এদের মতো দুই একজন বিজেপি থেকে চলে গেলে বিজেপির কোনো ফারাক পড়বে না দাবি করে তিনি কি বললেন শুনুন। আজকে 8 জন জয়েন করলো কালীপুর থেকে 12 নম্বর ওয়ার্ড। এরা বিজেপি পার্টি করত। তা আরও 10-12টা পরিবার জয়েন করবে। তা এরা সেই কাল থেকে এটা শুরু করবে। তা এরা বিজেপির মিথ্যে প্রতিশ্রুতি এইসব দেখে এরা দিদির উন্নয়নে হাত ধরতে আমাদের সঙ্গে জয়েন করলো। তা আগামী দিন এদের ভবিষ্যৎ ঠিক থাকবে এবং এরা নিজেরা বলুক এরা কী অত্যাচারে ভুগছিল। সংবাদ মাধ্যমে প্রথম আমি ধন্যবাদ জানাই আপনাদের সহযোগিতায়। আপনারা জানেন যে 2018 সালে আমির আলী খান কালীপুর 12 নম্বর ওয়ার্ডে নভেম্বর না ঠিক এরকম জানা নাই ঠিক, তো যাই হোক, হ্যাঁ অক্টোবর আমার ভাইকে মারা হয়। তার প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে নিয়ে বিজেপি করায়। আমরা 3 বছর বিজেপি করি। আমার মাকে বাবাকে সময়ের পর সময় দেয়। আমি নাম বলবো না, আরামবাগের নেতা যিনি নাকি বিরাট বক্তব্য দেয়, ও সব ফলস নেতা। আমি আমার গোটা পশ্চিমবাংলার মানুষকে জানাতে চাই যে বিজেপির প্রলোভনে আপনারা যেমন না পড়েন কেন, আপনারা সবাই দেখেছেন, অল ইন্ডিয়া মিডিয়াতে সব জানেন যে আমির আলী খানকে কীভাবে ওরা এইভাবে অত্যাচার করে বিজেপি ছেলেরাই মেরে তৃণমূলের ছেলেদেরকে ফাঁসিয়েছে। 1 নম্বর আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের কিচ্ছু দেয় না। আমার বাবা মরে গেছে, বাবার চটি ছেড়ে দিয়েছে। অফিস বাড়ি যাওয়া আসা করি এইসবভাবে অনেক আমাকে বলেছে দোকান দেবো, করে দেবো, এই করে দেবো, ওই করে দেবো, কিচ্ছু দেয় না। লকডাউনে আমরা খেতে পাই না, আমার পাশের বাড়ির লোক চাল পাচ্ছে, আমি পাই না। আপনাদের এই এরিয়ার মধ্যেই এক নেতা আছে, নাম বলছি না, তার আবার খুব লম্বা চওড়া ডায়লগ। আমি চাইছি তিনি আমার সামনে এখানে আসুক, আমি ওনার জায়গাতে আছি। আমি এই বজরং মন্দির পাশে থেকে বলছি, আমার সামনে যে সামনাসামনি কথা বলুক। আপনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেই জিনিসগুলো কি এখনও আমরা পেয়েছি? আপনারা বলেছিলেন 5 লাখ টাকা দেবো, সেই 5 লাখ টাকার মধ্যে আমরা একটা টাকা পাই না। আমার মাকে শুধু 50 থেকে 60 টাকার মতো দিয়েছিলেন, দিয়ে থাকদামা খাইয়ে ওনাদের বিজেপি কর্মীর কাজে লাগিয়েছিলেন, আমাদেরকে দেয় না। আমি জোরাত করে বলছি, আরামবাগের মানুষকে আমি জোরাত করে বলছি, আপনারা বিজেপির প্রলোভনে পা দেবেন না। আজকে 4টে এমএলএ হয়েছে কাদেরকে নিয়ে? আমির আলীকে নিয়ে হয়েছে 4টে এমএলএ। এমনি হয় না, আরামবাগে বিজেপি এমনি আসে না। আমার ভাইয়ের অত্যাচার, আমার সংসারের অত্যাচার, আমার উপরে অত্যাচার ওরা অনেক করেছে। হয়তো মারধর করতে বাকি থেকেছে, বাকি আমাদেরকে কঠোরে আমাদের কষ্ট দিয়েছে। আমার বাবা মরে গেছে, আমার বাবার পাশে নেয়। আমার ঘরে আমার মা একা, আমার মায়ের পাশে নেয়। আর শুধু ভাওতাবাজ কথা বলে বেড়াচ্ছে, আমরা এই করি, আমরা ওই করি। ওনারা কিচ্ছু করে না, সব মিথ্যেবাদী। আর এই যে দলদাস 2টো নেতা আছে আমাদের আরামবাগে,
বাগের, আমি নাম ধরে বলছি মধুসূদন বাগকে আমি চাই যে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আপনি কোথায় আছেন? আসুন কালীপুরে, আসুন আমার সামনে মোকাবেলা করবেন। আমি শহীদ পরিবারের ছেলে, আমি তার বড় দাদা হয়ে বলছি, আপনাকে বারবার রিকোয়েস্ট করছি চ্যানেলের মাধ্যমে, সংবাদের মাধ্যমে, আপনি আমার সাথে দেখা করুন। আপনাকে আমি চপ্পল দিয়ে আমি যদি না আপনাকে সিধে করতে পারি তো আমার নাম সাবির আলী খান নয়, আমি আমির আলী খানের ভাই। আমি এত বড় কথা বললাম। তখন তো অভিযোগ ছিল তৃণমূলের কর্মীরা আপনার ভাইকে মেরেছিল। তৃণমূলের অভিযোগ, ওরা আমাদেরকে না রাজনীতি শোষণভাবে আমাদেরকে শাসিয়ে করিয়েছিল। ওটা আমাদেরকে বলেছিল এখানে মারপিট কর, ওখানে এ কর, এখানে কর, তোদেরকে সব দেবো, তোদেরকে পদ দেবো, তোদেরকে রাজ্য সভাপতি নিয়ে যাবো, তোদেরকে দিলীপ ঘোষের কাছে নিয়ে যাব। অন্য কিচ্ছু হয় না, সব ওগুলো মিথ্যেবাদী। ওটা তো মিথ্যেবাদী সরকার। আপনার এখন দাবিটা কি? কোনটা কে করছিল আপনার ভাইকে? আমার ভাইকে খুন করেছে ওদেরই লোকেরা, ওই বিজেপি লোকেরা করে আজকে তৃণমূলগুলোকে ফাঁসিয়েছে। এরা আমার পাশের বাড়ি। তখন আমি ভুল বুঝাবুঝি একটা পার্টি রোষে চলে গেছিলাম। আজকে আমি বুঝতে পারছি যে আমাদেরকে কতটা ক্রাইম করেছে। আমি মনে করি তোরা আমাদেরকে চুষে খেয়েছে, কেননা আমাদেরকে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের পাশে নেয়। একটা কথা দাদা, ভারতীয় এনারা এসেছিলেন, আপনাদের কি কোনো চেক দিয়েছিল? চেক বলতে চেকটা কিভাবে করেছিল আমার বাড়ির লোকও জানি না, আমরাও জানি না। আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল মুর্শিদাবাদ। এটা বিজেপির গেম প্ল্যানিং ছিল। আমাদেরকে পাঠিয়ে দিয়েছিল তারাপীঠ। আমাদেরকে এইভাবে আমাদেরকে হেনস্থা করে। আমাদেরকে ওই কালীপুরের কিছু দালাল হারমাদ বাহিনী আছে বিজেপির, ওই হারমাদ বাহিনী থেকে নিয়ে এই চক্রান্ত করে আমাদেরকে রাতারাতি গায়েব করে দেয়। আমাদেরকে গায়েব করে আমার বাপের ফোন নিয়ে নেয়, আমার মায়ের ফোন নিয়ে নেয়, আমার ফোন নিয়ে নেয়, আমার ফ্যামিলির টোটাল ফোনকে হ্যাক করে নিয়েছিল। নিয়ে আমাদেরকে কালো গাড়ি পাঠিয়ে দিয়েছিল, তারাপীঠে ছিলাম, সেখান থেকে ওরা প্রলোভন গেম কাটিয়ে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। আজকে অনেক কিছু বলেছে, আমাদেরকে কিছু দেয় না। আমরা কিন্তু আশাই ছিলাম যে না আমাদের কাছে বিজেপি আসবে, কিন্তু আসেনি। আমরা বাধ্যতামূল্য চাকরি দেবে যদি কেস তুলে নেওয়া হয়, এমনটা বলেছিল। আমাদেরকে তৃণমূল, যখন আমার ভাই মার্ডার হয়, আমার ভাইয়ের 3 দিনে কাজ হয়ে যাওয়ার পর আমাদেরকে একটা তৃণমূল পার্টি থেকে একটা আমাদের কাছে সংবাদ নিয়ে এসেছিলো। সেই সংবাদে ওই হারমাদ বাহিনীরাই আমার মাথাটাকে খারাপ করে দিয়েছিল। আমরা ছোট, আমাদের সেরকম বুদ্ধি থাকে না। আমাদেরকে ওরা উল্টো পাল্টা করে আমাদেরকে করে দিয়েছিল যে যাতে না আমরা তৃণমূলে আসি, যাতে না 2টো চাকরি নিই, যাতে না 10 লাখ টাকা নিই, যাতে না 2তলা বাড়ি নিই। এইভাবে আমাদেরকে বুঝিয়ে বলছিল তোদিকে তোরা সব পাবি, এই পাবি, কিচ্ছু করে দেয় না। আমার একটা খড়ের চালার দোকান, সেটাও বলেছিল করে দেবো, করে দেয় না। কতজন আপনার সঙ্গে আজকে জয়েন করলো? আমার সাথে জয়েনিং করেছি আমাকে নিয়ে টোটাল আমরা 8টা পরিবার। বাকি আরো সব আছে? বাকি সব আছে, বিজেপি দেখবে শুধু। এই তো শুরু, এখন অনেক দেরি আছে। আমি এই কষ্টের সাথে আমি বলতে চাইছি সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। আপনার নাম? আমার নাম সাবির আলী খান। এর পরিপ্রেক্ষিতে একটা প্রতিক্রিয়া দেয়া রুচিতে বাধে। টাকা পয়সা দেব এ কথা আমি কোনো দিনও বলিনি। যদি প্রমাণ করতে পারে তাহলে তার ফোনের কথা হয়েছিল না তার সঙ্গে লিখিত কথাবার্তা হয়েছিল, সে প্রমাণ নিয়ে আমার কাছে আসতে পারে। সবচেয়ে বড় অবাক কথা, যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এতদিন পর্যন্ত তার ফ্যামিলি এবং তারা বলে আসছিল যে আমির আলীকে তৃণমূল কংগ্রেস খুন করেছে, সেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তৃণমূল কংগ্রেসের রীতিনীতি, আদব কায়দা, আচার ব্যবহার, ভাষা সব কিছু সেকেন্ডের মধ্যে শিখে গেল এবং গালিগালাজ করছে। যে ভাষায় গালিগালাজ করছে, যে ভাষায় কথা বলছে, সেই ভাষার পরিপ্রেক্ষিতে আমার তো রুচিতে বাড়ছে এর বক্তব্যের প্রত্যুত্তর দিতে। আমাদের যিনি বর্তমান সভাপতি বিমানদা, 18 সালেও তিনি ছিলেন। যদি টাকা কথা হয়ে থাকে তাহলে টাকা তারা পেয়েছেন। যদি টাকা দেওয়ার কথা বলা হয়ে থাকে তাহলে টাকা নিশ্চিতভাবেই পেয়েছেন। যার পাওয়ার কথা তিনিই পেয়েছেন। যে সমস্ত মিথ্যা গল্প সাজানো হচ্ছে, রটানো হচ্ছে, এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের বাজার গরম করার চটকদারি রাজনীতি ছাড়া অন্য কিছু নয়। এটা কি আদৌ তৃণমূল বিজেপিতে ছিল? এরা তো এতদিন বলে আসছিল যে বিজেপি করি। তৃণমূল কংগ্রেস আমার দাদাকে মেরে দিয়েছে, তৃণমূল কংগ্রেস আমার দাদাকে খুন করে দিল, এতদিন তো বলে আসছিল।
আজকে সেই তৃণমূল কংগ্রেসে গিয়ে বলছে যে বিজেপি খুন করে দিয়েছে। আশ্চর্য, এ তো ভাষায় বোঝানো যাবে না এরা কি চায়, কি বলতে চায়। তবে জেনে রাখুন, তৃণমূল কংগ্রেসে এইরকম একটা আধটা লোক আমাদের জল চলে গেলেও গঙ্গা থেকে এক বালতি জল তুলে নিলে গঙ্গা শূন্য হবে না। ভারতীয় জনতা পার্টি থেকে এই ধরনের একটা কর্মী তিনি যদি চলে যান, ভারতীয় জনতা পার্টির কোনো ক্ষতি হবে না, কারণ ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শ কোনোটাই এর সঙ্গে মানানসই নয়। নমস্কার, আমি অরূপকান্তি দিগার, আরামবাগ লোকসভা কেন্দ্রের গোঘাট বিধানসভার অন্তর্গত দায়রাপুর গ্রামের বাসিন্দা। আমি একজন ভারতীয় জনতা পার্টির মনোনীত, আরামবাগ লোকসভা কেন্দ্রের মনোনীত বিজেপির প্রার্থী। তাই বিকশিত ভারত গড়তে, মোদিজির হাত শক্ত করতে আপনারা বিপুল ভোটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন।